গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের আলোচনা পঞ্চষষ্ঠীতম 65। প্রসাদে সর্বদুঃখানাং হানিঃ উপজায়তে প্রসন্ন চেতসো হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্বদুঃখানাং হানিঃ উপজায়তে প্রসন্ন চেতসো হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির প্রাপ্ত হয়। তা আলোচনা হচ্ছিল আমাদের স্থিতপ্রজ্ঞ ব্যক্তির উপলক্ষে 4টা প্রশ্ন। তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, এবারে কিভাবে অবস্থান করেন সেটাও আলোচনা হয়েছে। এখন আলোচনা হয়েছে তিনি কিভাবে বিচরণ করেন। বিচরণের উদ্দেশ্যে এখানে বলা হলো ভগবানের কৃপা এবং তার ইন্দ্রিয় সংযম। সে যখন ইন্দ্রিয় সংযম করতে পারে, বাহ্যিক কোনো বস্তু তাকে প্রলোভিত করতে পারে না, সে সর্বত্র নিত্য মুক্ত উদাসীনভাবে ভ্রমণ করে। কারোর ঐশ্বর্য, কারোর প্রতিপত্তি দেখে সে প্রলোভিত হয় না, সে কোনো প্রকার জড়বন্ধনে আসক্ত হয়ে পড়েন না। তাই এখানে বলা হয়েছে তার উপরে ভগবানের বিশেষ কৃপা এবং তিনি অত্যন্ত শান্ত এবং ধীর। তো তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। তিনি শান্ত ধীর বুদ্ধিতে এই জগতে বিচরণ করেন এবং তিনি প্রসন্নতা লাভ করেন। তিনি সব কিছুতে প্রসন্ন, কোনো কিছু তাকে বিচলিত করতে পারে না, কেননা ভগবানের কৃপা লাভ করেছেন।